অঞ্চলে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ ধর্মঘট আরও একদিন বাড়িয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে চাষি ও ব্যবসায়ীদের। এটি উত্তরাঞ্চলের অন্যতম পাইকারি সবজি বাজার বগুড়ার মহাস্থান হাটের চিত্র। ক্ষেত থেকে সবজি তুলে এনে বসে আছেন চাষিরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বিক্রি করতে পারছেন না কৃষি পণ্য। বাধ্য হয়ে কম দামে বেচতে হচ্ছে সবজি। বাজারে এলে দাম খুবই কম। আমরা গৃহস্থ মানুষ, আমরা খুব লসে থাকিছি আর কি। রাজশাহী থেকে কোনো পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ চলাচল করছে না। অন্য কোনো জেলা থেকেও এসব যান প্রবেশ করেনি। তাই বিপাকে পড়েছেন সবজি চাষিরা। এদিকে পরিবহন ধর্মঘটের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি শুরু হয়েছে। তবে কিছু পণ্য আটকা পড়েছে বন্দরে। এই ধর্মঘটের প্রভাব পড়েছে হিলি স্থল বন্দরেও। আটকা পড়ে আছে পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যবাহী 4 শতাধিক ট্রাক। আজকে যদি গাড়ি আনলোড না হয় তাহলে পেঁয়াজগুলি পচন ধরবে এবং ট্রাকে প্রচুর একটা পানামা স্থলবন্দর একটা প্রচুর যানজট হবে এবং এই ক্ষেত্রে সাধারণ যারা শ্রমিক তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার আদর্শ হারাচ্ছে। শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ে বাংলা বান্ধা স্থল বন্দর। এ বন্দরে আটকা পড়ে আছে পাথরবাহী কয়েকশো ট্রাক। আন্দোলনকারীদের নেতারা জানিয়েছেন, সরকার কোনো আলোচনা না করায় কর্মসূচি আরও একদিন বাড়ানো হয়েছে। এর মধ্যেও যদি সরকার কোনো আমাদের সঙ্গে আলোচনায় না আসে, পরবর্তীতে আমরা বসে, যেহেতু আগামী রোজা রমজান, এই কারণে হয়তো আমরা আর কর্মসূচি এই মুহূর্তে দেব না, তবে ঈদের পরে আমরা লাগাতার কর্মসূচি করতে বাধ্য হব। চাঁদাবাজি ও হয়রানি বন্ধ সহ 7 দফা দাবি আদায়ে রোববার ভোর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় ধর্মঘট পালন করছে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।